হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্যাক টু ইসরাফিল ওয়ার্ল্ড, অ্যানাদার টু নিউ ব্লগস। তো গাইস, আজকে আমি চলে এসেছি মালিবাগ আবুল হোটেলের অপোজিটে বাজাজ বাইকের শোরুম বাজাজ পয়েন্টে। আর আপনাদের সুবিধার্থে শোরুমের ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো অনেকেই কমেন্ট করেছিলেন যে বাজাজ পালসার N160 কার্বোরেটর ভেরিয়েন্টটি নিয়ে ভিডিও দেওয়ার জন্য। তো তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশাল হবে। তো ভিডিওটা না টেনে সুন্দরভাবে দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন এই বাইকটির বর্তমান মূল্য কত, এর পাশাপাশি এই বাইকটা আপনাদের জন্য কেমন হবে এবং এই বাইকটির ফুল স্পেসিফিকেশন সম্পর্কে। এর পরবর্তীতে আপনারা কোন বাইকের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন গাইস, আজকের ভিডিও শুরু করা যাক। ভিউয়ার্স, অন দ্য স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বাজাজ পালসার N160 কার্বোরেটর ভেরিয়েন্ট বাইকটি। আর এই বাইকটি কিন্তু আপনারা বর্তমানে নতুন দামে পেয়ে যাচ্ছেন। তো ভিডিওটা না টেনে সুন্দরভাবে দেখতে থাকুন। আর আপনারা সকলেই বাজাজ ব্র্যান্ডের সঙ্গে অতি পরিচিত, আর বাজাজ ব্র্যান্ডের প্রত্যেকটা বাইকই কিন্তু বাংলাদেশে অনেক জনপ্রিয় বাইক, তার মধ্যে বাজাজ পালসার N160 বাইকটি অন্যতম। এই বাইকটা মূলত স্ট্যান্ডার্ড টাইপের একটা স্পোর্টস বাইক। এই বাইক থেকে এভারেজ মাইলেজ আপনারা পেয়ে যাবেন পার লিটারে 40 থেকে 45 কিলোমিটার ঢাকার ভিতরে, এবং ঢাকার বাইরে কিন্তু আপনারা আরো বেশি মাইলেজ পেয়ে যাচ্ছেন। সেই সঙ্গে সঙ্গে এই বাইক থেকে আপনারা টপ স্পিড উঠাইতে পারেন পার ঘন্টায় 120 কিলোমিটার প্লাস। যারা মূলত কম বাজেটের মধ্যে ভালো মানের স্মার্ট অ্যান্ড ড্যাশিং লুকের 160 সিসির একটা বাইক নেবেন, তাদের জন্য কিন্তু এই বাইকটি বেস্ট হবে। তো এই বাইকটি আপনাদের জন্য কেমন হবে কিংবা এই বাইকটা আপনারা কেন কিনবেন সেই প্রসঙ্গে কথা বলতে গেলে ফার্স্ট অফ অল চলে যাব এই বাইকটির ইঞ্জিনের দিকে। আর একটা বাইকের কিন্তু সব থেকে মেইন পার্ট বলা চলে ইঞ্জিন। তো এই বাইকটির ইঞ্জিনের পিস্টন ডিসপ্লেসমেন্ট দেওয়া হয়েছে 164.82 সিসি। বাইকটিতে ইঞ্জিন প্রোভাইড করা হয়েছে সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 2 ভালভের এয়ারকুল ইঞ্জিন। আর ইঞ্জিনের ফুয়েল সিস্টেমটা কিন্তু আপনারা কার্বোরেটর পেয়ে যাচ্ছেন। এটার কিন্তু এফআই ভেরিয়েন্টটাও আছে, বাট বর্তমানে এফআইটা অ্যাভেলেবেল না, আপনারা কার্বোরেটর ভেরিয়েন্টটা কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। এই বাইকটির ম্যাক্স পাওয়ার দেওয়া হয়েছে 16 PS @8750 RPM। ম্যাক্স টর্ক আপনারা পেয়ে যাবেন 14.65 নিউটন মিটার @6750 RPM। বাইকটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 5 স্পিড গিয়ারবক্স। তো বুঝতেই পারছেন যে বাইকটির ইঞ্জিনের ম্যাক্সিমাম পাওয়ার ম্যাক্সিমাম টর্ক কিন্তু অনেক বেশি দেওয়া হয়েছে। সেই সঙ্গে সঙ্গে পিস্টন ডিসপ্লেসমেন্টটা কিন্তু আপনারা দুর্দান্ত পেয়ে যাচ্ছেন। স্পেশালি কিন্তু আপনারা বাইকটিতে পেয়ে যাচ্ছেন ইঞ্জিন গার্ড, যার কারণে কিন্তু আপনার ইঞ্জিনটা সুরক্ষিত থাকবে এবং ইঞ্জিনটাকে সেভ করবে। তো সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন, অ্যান্ড গ্রাউন্ড ক্লিয়ারেন্সটাও কিন্তু আপনারা দুর্দান্ত পেয়ে যাচ্ছেন এই বাইকটিতে। তো এই বাইকটির ইঞ্জিনের ম্যাক্স পাওয়ার ম্যাক্স টর্ক এবং পিস্টন ডিসপ্লেসমেন্ট বেশি হওয়ার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে মাইলেজ, টপ স্পিড অ্যান্ড ইঞ্জিন পারফরমেন্সটা ভালো পেয়ে যাবেন। অলরেডি যারা এই বাইকটা ক্রয় করেছেন, ইউজ করতেছেন, কেমন মাইলেজ পাচ্ছেন, কেমন ইঞ্জিন পারফরমেন্স পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এরপর চলে যাব এই বাইকটির হেডলাইটের দিকে। বাইকটির হেডলাইটের লুকসটা কিন্তু টোটালি অসাম একটা লুকস দেওয়া হয়েছে, এগ্রেসিভ লুকস বলা চলে। এবং হেডলাইটে ব্যবহার করা হয়েছে প্রজেকশন এলইডি হেডল্যাম্প, সঙ্গে কিন্তু আপনারা ডিআরএলটাও পেয়ে যাচ্ছেন। তো টোটাল কথা বলা চলে যে সিটিতে এবং হাইওয়েতে কিন্তু আপনারা অন্ধকারে অধিক আলো পেয়ে যাবেন এই বাইক থেকে। সেই সঙ্গে সঙ্গে ইন্ডিকেটর কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হ্যালোজেন এই বাইকটিতে। তো যারা এই বাইকটা ইউজ করতেছেন অন্ধকারে কেমন আলো পাওয়া যায় এই হেডলাইট থেকে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এরপর চলে যাব এই বাইকটির ফ্রন্টের টায়ারের দিকে। তো বাইকটির ফ্রন্টে আপনারা যে টায়ারটা পেয়ে যাচ্ছেন 100/80 সাইজের টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছেন। রিমটা দেওয়া হয়েছে 17 সাইজের অ্যালয় রিং। সেই সঙ্গে সঙ্গে স্পেশালি আপনারা ফ্রন্টে ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন দুর্দান্ত অনেক বড় একটা ডিস্ক ব্রেক, যার কারণে কিন্তু সিটিতে এবং হাইওয়েতে ব্রেকিং পারফরমেন্সটা ভালো পেয়ে যাচ্ছেন। যারা অলরেডি এই বাইকটা ইউজ করতেছেন কেমন ব্রেকিং পারফরমেন্স পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো ডিস্ক ব্রেকটা কিন্তু অনেক বড় দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে খুবই প্রিমিয়াম উন্নত মানের ডিস্ক ব্রেক কিন্তু এই বাইকটিতে প্রোভাইড করা হয়েছে। ফ্রন্টে আপনারা পেয়ে যাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন, যেটা কিন্তু সিটিতে হাইওয়েতে কিন্তু উঁচা নিচু ভাঙা রাস্তায় কিন্তু কমফোর্টলি রাইড করতে সহায়তা করবে। এরপর চলে যাব এই বাইকটির ফুয়েল ট্যাঙ্কের দিকে। বাইকটির ফুয়েল ট্যাঙ্কের লুকসটা কিন্তু টোটালি অসাম একটা লুকস দেওয়া হয়েছে। আর এই ফুয়েল ট্যাঙ্কে কিন্তু 14 লিটার তেল ধরে। তো মাস্কিউলার লুক প্রোভাইড করা হয়েছে পালসারের
ব্র্যান্ডিংটা এখানে কিন্তু করা হয়েছে 3D। এরপর চলে যাব এই বাইকটির হ্যান্ডেলবারের দিকে। বাইকটির হ্যান্ডেলবারটা আপনারা পেয়ে যাচ্ছেন স্পোর্টি হ্যান্ডেলবার, সেই সঙ্গে সঙ্গে মিটারটা আপনারা পেয়ে যাচ্ছেন স্পিডোমিটারটা সম্পূর্ণ ডিজিটাল, আরপিএম মিটারটা এখানে অ্যানালগ পেয়ে যাচ্ছেন, অটোমিটার ডিজিটাল পেয়ে যাচ্ছেন। তো টোটালি বলা যায় যে আরপিএম ছাড়া বাদ বাকি সবই কিন্তু আপনার ডিজিটাল পেয়ে যাচ্ছেন। সেই সঙ্গে সঙ্গে এই বাইকে কিন্তু গিয়ার ইন্ডিকেটর শো করবে, সেই সঙ্গে সঙ্গে এবিএস সেন্সরটাও কিন্তু শো করবে। এছাড়াও কিন্তু আপনারা অ্যাজ ইউজুয়াল কোয়ালিটি সম্পন্ন সুইচ পেয়ে যাচ্ছেন এই বাইকটিতে। সেই সঙ্গে সঙ্গে মজার কথা হলো এই বাইকটিতে কিন্তু আপনারা ইউএসবি চার্জিং পোর্ট পেয়ে যাচ্ছেন, যেটার কারণে কিন্তু আপনার ফোন চার্জ দিতে পারবেন, যেটা কিন্তু ভালো একটা ফিচার বলা চলে এই বাইকটির, দুর্দান্ত একটা ফিচার। এরপর চলে যাব এই বাইকটির সিট কভারের দিকে। বাইকটির সিট কভারটা কিন্তু আপনারা অনেক লম্বা পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু রাইডার এবং পিলিয়ন কমফোর্টলি বসতে পারবে। এছাড়াও সিট কভারটা দেওয়া হয়েছে খুবই উন্নত মানের। তো আপনাদের যদি একটু কাছের থেকে দেখিয়ে দিই, সিট কভারটা খুবই প্রিমিয়াম অ্যান্ড উন্নত মানের কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই বাইকটিতে। এছাড়াও N160 লেখা লোগোটা আপনারা এখানে স্টিকার লোগোই পেয়ে যাচ্ছেন, ব্র্যান্ডিংটা খুবই সুন্দরভাবে করা হয়েছে। যার আপনারা সাসপেনশন পেয়ে যাচ্ছেন মনোশক সাসপেনশন, যার কারণে কিন্তু আপনারা সিটিতে, হাইওয়েতে, উঁচা নিচু পাহাড়ি অঞ্চল, ভাঙা রাস্তায় টোটাল কিন্তু কমফোর্টলি পিলিয়ন নিয়ে রাইড করতে পারবেন, যেটা খুবই ভালো সাপোর্ট দিয়ে থাকবে। রিয়ারে আপনারা যে টায়ারটা পেয়ে যাচ্ছেন 130 সেকশনের সব থেকে মোটা চাকা বলা চলে বাজাজের বাইকে। বাংলাদেশে বাজাজের যে সকল বাইক আছে সব থেকে মোটা চাকা কিন্তু প্রোভাইড করা হয়েছে এই বাজাজ পালসার N160 বাইকটিতে 130 সেকশনের। আর রেয়ারে আপনারা পেয়ে যাচ্ছেন ডিস্ক ব্রেক, যেটা দেওয়া হয়েছে 220 মিলিমিটারের, যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে ব্রেকিং পারফরমেন্সটা দুর্দান্ত পেয়ে যাচ্ছেন। এছাড়াও রেয়ারের টেইল ল্যাম্প দেওয়া হয়েছে। হ্যালো, টেইল ল্যাম্পটা আপনারা পেয়ে যাচ্ছেন এলইডি। টেইল ল্যাম্পটা যদি আপনারা একটু দেখিয়ে দেয়, টেইল ল্যাম্পটা টোটালি এলইডি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। স্মার্ট প্যাসেঞ্জার গ্রাভেল পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু পিলিয়ন ধরে বসতে পারবে, ভালো সাপোর্ট দিয়ে থাকবে। সেই সঙ্গে সঙ্গে বাইকটিতে আপনারা পেয়ে যাচ্ছেন হ্যালোজেন ইন্ডিকেটর। তো মোটামুটি এই ছিল এই বাইকটির স্পেসিফিকেশন। এখন কথা হলো এই বাইকটির প্রাইস কত। এই বাইকটির প্রাইসে যদি আসি, এই বাইকটির প্রাইস হলো 2,35,000 টাকা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, মাত্র 2,35,000 টাকা কিন্তু আপনারা এই বাইকটা পেয়ে যাচ্ছেন। আর স্পেশালি যারা এই ভিডিও দেখে আসবেন তাদের জন্য কিন্তু একটা স্পেশাল অফার থাকবে। অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে কিন্তু আপনারা স্পেশাল অফারটা পেয়ে যাবেন। সেই সঙ্গে সঙ্গে এই বাইকটি আপনারা নিতে পারবেন এক্সচেঞ্জ অফারে। আপনার পুরাতন বাইক যদি থাকে ব্যবহৃত, সেই বাইকটা যদি আপনি ক্রয় করেন সেটা কিন্তু এই শপে নিয়ে আসতে পারেন। সেক্ষেত্রে এক্সচেঞ্জ করে কিন্তু আপনি বাজাজের যে কোনো নতুন বাইক কিন্তু নিতে পারেন। তো এক্সচেঞ্জ অফারটা কিন্তু বর্তমানে বিদ্যমান রয়েছে। সেই সঙ্গে সঙ্গে আপনারা দ্রুত সময়ে রেজিস্ট্রেশন তো পেয়েই যাবেন। তো মোটামুটি এই ছিল এই বাজাজ পালসার N160 কার্বোরেটর ভেরিয়েন্টটির সকল আপডেট। এর পরবর্তীতে আপনারা কোন বাইকের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে নতুন কোনো সময়ে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই সময় পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।